বউ হেদায়েত হয় না। স্বামী স্ত্রী এক হলে যদি চোর ফলাইতে বাধ্য হয়, এখনো যদি বাংলাদেশের মুসলমানেরা ছোটখাটো মতবিরোধ ভেদাভেদ ভুলে গিয়ে এখনো যদি মুসলমান ঐক্যমত হয়ে একটা হুঙ্কার মারে, নাস্তিকের বাচ্চারা ফলানের জায়গাও পাবে না। গাছলিলে খেসরা দর নারে গোজারা তুমি রাহা ইসমাইল রা আজাদ করবা তুমি ফরতে জাকারিয়া তুমি মাস আযকার দি আইকারিম দরতনি আইয়ুবে সবে তোমাই কিসমা তুমি তাহে ইউনুস রাতেহি দর বতনে মাহি মুকাম তাহে ইউসুফ রাজকেনা বরদরি রান্না কুনি। ও এলাকার যুবক তরুণ বাবারা, ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, রাজনীতিবিদ বাবারা, প্রত্যেকের অনুরোধ করে বলছি, বাবা আলেম ওলামা যদি থাকতে না পারে, দ্বীন শরীয়ত যদি থাকতে না পারে, ঈমান ইসলাম যদি এই দেশে নিরাপদের সাথে থাকতে না পারে, তাহলে এই দেশ থাকবে না, রাজনীতি থাকবে না, কোনো দল থাকবে না। কারণ বেঈমানের গোষ্ঠী এখন যে চারটা ডাইল ভাত খায় একমাত্র দিনদারদের কারণে, আল্লাহ বলাদের কারণে। যখন আল্লাহ বলা থাকবে না, আসমান জমিনও থাকবে না। এখন আমরা টিকে আছি একমাত্র আল্লাহ বলাদের উসিলায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ মাইনাস করলে সব মাইনাস হয়ে যাবে। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি উদ্বাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখছেন, এক ব্যক্তি স্বপ্নে দেখে বিশাল বড় এক সমাবেশ, ওই সমাবেশের মধ্যে আল্লাহর নবীও আছেন। জোরে কন সুবহানাল্লাহ। যেই সমাবেশে আল্লাহর নবী আছেন, ওই সমাবেশের ইমাম নবী হবেন। যেই দেশে হক্কানি আলেম ওলামারা আছেন, মুসলমানেরা আছেন, দিনদাররা আছেন, এই দেশের নেতৃত্ব আলেম সমাজ করবে, দিনদার লোকেরা করবে, মুসলমানেরা করবে। এটাই হইল স্বাভাবিক। উনি দেখেন বিশাল বড় সমাবেশ, ওই সমাবেশে আল্লাহর নবীও আছেন। আজান হয়েছে, একামত হয়েছে। আজান একামতের পরে বাকি হইল নামাজ। নামাজ শুরু হবে, ইমামতি শুরু হবে। কে ইমাম হবে, কে মুসল্লি হবে, কে নেতা হবে, কে নেতৃত্বাধীন হবে, এটা দেখার অপেক্ষায় আছে সবাই। আল্লাহর নবী যেহেতু মজলিসে আছেন, প্রত্যেকের ধারণা ইমাম তো নবীই হবে। কিন্তু উনি স্বপ্নে দেখেন আজান একামত শেষ হওয়ার পরে আল্লাহর নবীকে পিছনে থুইয়া এর আব্বা ইমামতির জন্য দাঁড়াইছে। দেখা তো এলাকার ভিতরে ভিতরে বহুত খুশি। মাশাআল্লাহ, আঙ্গ আব্বা বেড়া হয়ে গেছে। নবীর ফিসে তুইয়া আঙ্গ আব্বা ইমাম, বেড়া করতে ফিসে তুইয়া বেডিরা ইমাম, ওস্তাদ ফিসে তুইয়া ছাত্র ইমাম, মুসলমান ফিসে তুইয়া ইহুদি নাসারা ইমাম, আলেম ওলামাদেরকে পিছনে তুইয়া আঙ্গাল বাঙ্গাল ইমাম। কথা বলেন ঠিক কিনা? দেখে বেড়ায় ভিতরে ভিতরে বড় খুশি। আঙ্গ আব্বার দাম বাড়ছে, নবীর খুশিতে আঙ্গ আব্বা ইমামতি করে। এই স্বপ্ন দেখা আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির দরবারে গেছে। স্বপ্নের বড় ব্যাখ্যাবিদ জিজ্ঞাসা করেন, হুজুর আমি একটা মোবারক স্বপ্ন দেখেছি। বলে, কি মোবারক স্বপ্ন? আল্লাহর নবীও মজলিসে আছেন, কিন্তু নবীর পিছনে দেখে আমার আব্বা ইমামতির জন্য দাঁড়াইছে। আঙ্গা আব্বা ইমাম, নবী মুসল্লি, নবী পিছনে, আঙ্গা আব্বা সামনে। এমন একটা মুবারক স্বপ্ন দেখছি হুজুর, এই স্বপ্নের ব্যাখ্যা কি? হুজুরে বলেন, লাভ নাইলেন না। নবীর পিছিয়ে তুই আপনার আব্বার ইমামতি দেখছেন, মুসলমান করে পিছিয়ে তুই ইহুদি নাসারার ইমামতি দেখছেন। আল্লাহ ওনাদেরকে পিছনে রাইখা নাস্তিক মুরতাদের ইমামতি দেখতেছে। লক্ষণ ভালো না। আপনার আব্বার ইমামতি দেখেন নাই, মরণ দেখছেন। মরণ যদি জানাজা পাইতে চান তাড়াতাড়ি বাড়িতে যান, না হয় জানাজাও নসিব হবে না, জানাজাও নসিব হবে না। এই বেটা অবাক হয়ে গেছে। তো মোবারক স্বপ্ন দেখলাম, আব্বাই নেতা। হুজুরকে আব্বাই বলে মরছে, মরণ বলে গেছে। তাড়াতাড়ি বাড়িতে গেছে, গিয়ে দেখে না জানাজা রেডি। কার? আপনার আব্বা। ইন্না লিল্লাহ। হুজুররা যা বলে সব তো বলে, কথা তো বাস্তব, নেতাগিরি তো নাই।
মৃত্যু এনে আসছে, জানাজা শেষ করে আবার ফেরত গেছেন মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহের দরবারে। হুজুর স্বপ্নের ব্যাখ্যা ঠিক, আব্বা নাই, মরা, জানাজা দিয়া দাফন করে আসছি। এখন আপনার কাছে জানতে চাই এই কথা, দেখলাম আব্বা ইমামতি করে আর আপনি বললেন মরণ কাছেছে, আসলে ইমামতি আব্বারে মরণ কেন আনছে, বাস্তব আব্বা মরা, এই স্বপ্নের যেই ব্যাখ্যা আপনি বুঝলেন কিভাবে? মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর নবী যেই মজলিসে থাকবে উনি ইমাম। আপনার আব্বা যত বড় নেতা হোক উনি মুসল্লি। মুসল্লি ইমামের পিছে থাকলে সুস্থ থাকে, ভালো থাকে। আলেম সামনে থাকবে, মুসল্লি পিছনে থাকবে। মুসল্লি পিছনে থাকাই সুস্থতার লক্ষণ। এরকম ছাত্র ওস্তাদের পিছে থাকা ভালো, মেয়ে লোক পুরুষের পিছে থাকা ভালো, মুরিদ এরকম পিসাবের পিছে থাকা ভালো, উম্মত নবীর পিছে থাকা ভালো। কিন্তু কোনো মুসল্লি যদি মারা যায়, এই মরা মুসল্লিটারে ধরাধরি কইরা মানুষ ইমামের সামনে আনে, তখন ইমাম সাহেব ওই মরা মুসল্লির জানাজা পড়াইয়া দেয়, শেষ তাকে দাফন করে। তাইলে পিছনের তবকার লোক, মুসল্লির তবকার লোক মাতবুরি কইরা যদি ইমামের সামনে যায়, এটা বাঁচার লক্ষণ না মরা? কথা বলেন, বাঁচার লক্ষণ না মরা? এই জন্য যারা আলেমদেরকে মাইনাস কইরা, আল্লাহ ওয়ালাদেরকে মাইনাস কইরা যারা নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দিতেছে, তাদের নেতৃত্ব কপালে জুটবে না, বরং তাদের কপালে মরণ জুটবে, মরণ জুটবে জোরে বলে ঠিক না? এই জন্য বাবা যে আয়াত আমি তেলাওয়াত করেছি, সময় কম, এলেমও কম। আয়াতের সারাংশ হলো ওয়ামা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। কোন পুরুষ এবং কোন মেয়ে লোক যেই হোক না কেন বাবা, আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন কোন হুকুম করবেন, এই কথা বলার অধিকার নাই আমার ইচ্ছা, আমার এখতিয়ার, মানলে মানবো, না মানলে না মানবো, এই কথা কোনো মুমিন বলতে পারে না। বরং নবী হুকুম করলে ওই হুকুমটা মাইনা চলা উম্মতের উপরে ফরজ, সে পুরুষ হোক আর নারী হোক। আর আল্লাহ নবীর হুকুমকে যদি প্রকাশ্যে কেউ অস্বীকার করে, অমান্য করে, এবাদত করে, উইরাঙ্গুল দেখাইয়া চলে, তাহলে ওই লোকটা হবে মুরতাদ। আর যেই লোকটা মুরতাদ হবে তাকে হত্যা করা, কতল করা শরীয়তের পক্ষ থেকে ওয়াজিব হয়ে যায়। একজন ইহুদি, একজন মুসলমান, দুইজনের মধ্যে একটা বিষয় নিয়ে ঝগড়া। আল্লাহর নবী ইহুদিকেও ডাকাইলেন, আল্লাহর নবী মুসলমানকেও ডাকাইলেন। দুইজনের কথাবার্তা শুইনা সাক্ষী প্রমাণ নিয়া আল্লাহর নবী একটা বিচার করলেন, ইনসাফের বিচার। এই বিচারের মধ্যে নবীজি রায় দিলেন ইহুদির পক্ষে। ইহুদির পক্ষে রায় দেওয়ার পরে মুনাফিক মুসলমান দিলে দিলে অসন্তুষ্ট হয়ে গেল। আমি হইলাম নবীর পক্ষের লোক, আমি নবীর দলের লোক। আল্লাহ নবী দলের দিকে লক্ষ্য না কইরা ইহুদিরা আমাদের শত্রু, আমাদের ধর্মের শত্রু, নবী রায় দিলেন ইহুদের পক্ষে। এই জন্য মুসলমানের অন্তরে রাগ, আমি আল্লাহ নবীর রায় মানি না। জোরে বলেন নাউযুবিল্লাহ। নবী দেখাইয়া দিলেন ইসলাম ধর্মের মধ্যে দলীয়করণ নাই, ইসলাম ধর্মের মধ্যে আত্মীয়করণ নাই। বিচার ব্যবস্থা স্বচ্ছ। পৃথিবীর ইতিহাসের মধ্যে এই স্বচ্ছ বিচার ব্যবস্থার ইতিহাস একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরাম দেখাই দিয়ে গেছেন, যার দৃষ্টান্ত আজ পর্যন্ত কেউ দেখাইতে পারে নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? বিচার ব্যবস্থা এত স্বচ্ছ। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের জমানা, আলী রাদিয়াল্লাহু আনহুর একটা তলোয়ার এক ইহুদি লুট করে নিয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু আনহু তলোয়ারের জন্য ওই সময়ের যিনি কাজী সাহেবের কাছে বিচার দিলেন, কাজী সাহেব অমুক ব্যক্তির হাতে যে তলোয়ার দেখা যায়, এই তলোয়ারটা আমার,
সে আমার থেকে লুট করে নিয়ে গেছে, অতএব আমি আপনার কাছে বিচার দিলাম। কাজী সাহেব জিজ্ঞাসা করলেন, এই তলোয়ারটা যে আপনার, এটার জন্য কোনো সাক্ষী প্রমাণ আছে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আছে। এই সাক্ষী, প্রথম সাক্ষী হাসান রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় সাক্ষী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাজী সাহেব বললেন, হুজুর, আপনি রাষ্ট্র পরিচালনা করেন, আপনি আমিরুল মুমিনিন, আমি আপনার অধীনে চাকরি করি, আমি একজন আইনজীবী, আমি একজন বিচারক, আপনি জান্নাতি আশারে মুবাশশারার একজন। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সকল যুবকদের সর্দার হবে। হাসানও জান্নাতি, হুসাইন রাদিয়াল্লাহু আনহু জান্নাতি, আপনিও জান্নাতি। হুজুর, জান্নাতি কথা ঠিক আছে, কিন্তু আপনার তলোয়ারের জন্য আপনি হাসান হোসেনকে সাক্ষী মানছেন, শরীয়তের দৃষ্টিতে সন্তানের সাক্ষী বাবার জন্য গ্রহণযোগ্য নয়। অতএব কারণে আপনার হওয়া সত্ত্বেও শরীয়তের দৃষ্টিকোণ থেকে হযরত আলীর থেকে, হাসান হোসেনের থেকে শরীয়তের দাম, কোরআনের দাম, নবীর ফয়সালার দাম অনেক অনেক বেশি। কথা বলেন ঠিক না? অতএব কারণে এই তলোয়ার যে আপনার, এই ফয়সালা আমি দিতে পারি না। ফয়সালাটা দেওয়ার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজী সাহেবের দুই গালে চুমা দিলেন, বুকের মধ্যে জড়াইয়া ধরলেন, দুইটা বলেন, কাজী সাহেব, আপনাকে ধন্যবাদ। আপনি নেতার দিকে তাকান নাই, কে রাষ্ট্রপতি, কে প্রধানমন্ত্রী, সেই দিকে না তাকাইয়া শরীয়তটাকে সামনে রেখে আপনি বিচার করেছেন। আপনি যদি শরীয়তকে বরবাদ কইরা আমার মুখের দিকে তাকাইয়া, হাসান হোসেনের মুখের দিকে তাকাইয়া শরীয়তের বরখেলাপ বিচারটা করতেন খাতির রক্ষা করার জন্য, এই যে দেখেন পকেটের মধ্যে তলোয়ার, দৌড়া নিয়ে আসছি ব্যাগ, এই সাবুক দিয়ে ফিটাইয়া আপনার চামড়া উঠাইয়া দিতাম। কাজী সাহেব হাসি মুখে বললেন, ও আমিরুল মুমিনিন, শরীয়তের বিচার না করলে আপনি যেমন সাবুক রেডি রাখছেন, এরকম সাবুক আমিও রেডি রাখছি। ইমাম হাসান হোসেনের থেকে, আলীর থেকে কোরআনের মর্যাদা, শরীয়তের মর্যাদা মুসলমানদের কাছে ব্যক্তির থেকে কোরআন অনেক ঊর্ধ্বে। কথা বলে বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ, এটার নাম হলো বিচার। আল্লাহ নবী ফয়সালা করলেন যে এই গাছের মালিক ইহুদি, এই মুনাফিক মুসলমান, তার বুঝ মতন বিচারটা না হওয়ার কারণে সে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছে, গিয়া কয়, হে ওমর ইবনুল খাত্তাব, বলে কি, আল্লাহ নবীর কাছে একটা বিচার দিছিলাম, একটা বিষয় নিয়ে, আমার বিপক্ষে ইহুদি আর আমি এক পক্ষ, ইহুদি আর এক পক্ষ, কিন্তু আল্লাহ নবী সাক্ষী প্রমাণ সব কথাবার্তা শুনা যে রায় দিছেন, রায়টা দিছেন ইহুদির পক্ষে। বলেন এটা কিভাবে মেনে নেওয়া যায়? ইহুদি আমাদের বিপক্ষ শক্তি, ইহুদির পক্ষে নবী রায় দিছেন। এখন কি হচ্ছে? তো আমি নবীর রায় মানি না। দুই, আমি ওমর ইবনুল খাত্তাবের রায় মানি। ওমর যে ফয়সালা দিবে এটাই হবে ফয়সালা। ওই মুনাফিকের ধারণা ছিল ওমর যদি শোনে বিপক্ষে ইহুদি, টাইম তাকাইতো না, ইহুদির বিপক্ষে মুসলমানের পক্ষে রায় দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অগ্নি শর্মা হয়ে গেলেন, রক্ত লাল হয়ে গেছে। হে আল্লাহ নবীর ফয়সালা অমান্য কইরা ওমরের কাছে ফয়সালার জন্য আসছ? ঘরের থেকে বারান্দা বড়, গায়ের থেকে আসার বড়, দাঁড়াও দাঁড়াও, ফয়সালা করতেছি। হযরত ওমর ঘরে গেলেন, তলোয়ারটারে ভালো করে ধারাইলেন, দাঁড়াইয়া কাছে এসে বললেন, কথাটা আবার বলো। আমি নবীর রায় মানি না, ওমরের রায় মানি। হযরত ওমর বললেন, আল্লাহ নবীর রায় অমান্য কইরা কোন কম বক্ত যদি ওমরের কাছে রায়ের জন্য আসে নতুন রায়, ওমর এই তলোয়ার দিয়া বিচার করে। এই কথাটা বইলা তলোয়ার দিয়া একটা কোপ দিয়া মুনাফিকের গর্দান ফালাই দিছে। পুরা মদিনায় আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, মুসলমান হত্যা করে ফেলছেন ওমর। ওই মুসলমানের আত্মীয় স্বজনেরা যদি এই মুহূর্তে বিচার চায়, হত্যার পরিবর্তে যদি হত্যা চায়, হযরত ওমরের কল্লা করে যাবে। মুসলমান মনীষীরা রোজা রাইখা রাইখা মুনাজাত করে কইরা হযরত ওমরের জন্য দোয়া করে, আল্লাহ তুমি ওমরের হায়াতটা বিদ্যা দাও,
সমস্ত মুসলমানেরা পেরেশান। আল্লাহর নবী খবর শুনছেন, কিন্তু আল্লাহর নবী কোনো ফয়সালা দেয় নাই। আল্লাহর হুকুমের অপেক্ষায় আছে। আল্লাহর ফয়সালা ছাড়া নবী নিজে নিজে কোনো ফয়সালা দিবেন না। চতুর্দিকে পেরেশানি তুফান চলছে। আল্লাহর নবী একজন মুসলমানেরই হযরত ওমর হত্যা করে ফেলছে, কিন্তু নবীর ফয়সালা না মানলে ওই মুসলমান থাকে না। এটা এখনো কেউ বুঝতে পারে নাই। আল্লাহ তাআলা সূরাতুন নিসা 65 নম্বর আয়াত নবীর উপরে নাযিল করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজা মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই আয়াতের সারাংশ হলো আল্লাহ তাআলা আমার নবীর উপর আয়াত নাযিল করেছেন, এই আমার নবীর ফয়সালা অমান্য কইরা যেই লোক ওমরের কাছে ফয়সালার জন্য গেছে, ওই লোক মুসলমানের খাতার মধ্যে তার নাম নাই, সে হলো মুরতাদ। নবীর ফয়সালা অমান্য কইরা কেউ যদি নতুন ফয়সালার জন্য যায়, ওই লোক মুরতাদ হয়ে যায়। আর যেই লোকটা মুরতাদ, আল্লাহ পাকের রায় হইল তার কল্লাটা ফালাইয়া দেওয়া। অতএব কারণে হযরত ওমর যে কাজটা করছে, হযরত ওমরের কাজে এরকম ভাবে সমর্থন করছেন আমার আল্লাহ। এই আয়াতের দ্বারা বোঝা যায় বাবা, আল্লাহ নবীর ফয়সালারে অস্বীকার করলে, বুইরা আঙ্গুল দেখাইলে, এরকম টিটকারি মস্কারি করলে ওই হারামের বাচ্চা মুসলমান থাকে না, মুরতাদ হয়ে যায়। শরীয়তের বিচার যখন দেশের মধ্যে আসবে, ওই বিচার আসলে মুরতাদের হুকুম কল্লাটা ফালাইয়া দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? নবীর হুকুম মাইনা নেওয়া ফরজ, আর নবীর হুকুম অমান্য করলে মুরতাদের কল্লা ফালাইয়া দাও। ইসলামের বিচার ব্যবস্থা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর, এরকম ভাবে সংখ্যালঘু ইহুদিরা, সংখ্যালঘু খ্রিস্টানেরা আগে খুব ভয় পেয়েছে, মুসলমানদের হাতে ক্ষমতা চলে গেলে আমাদের মতো সংখ্যালঘুদের এই দেশে বসবাসের সুযোগ থাকবে না। কিন্তু তারা তার উল্টাটা দেখলো, মুসলমানদের হাতে ক্ষমতা আসার পরে সংখ্যালঘুদের জান এবং মাল মুসলমানদের মতন নিরাপদ। মুসলমানদের ঘোষণা, আমাদের জান মাল হেফাজত করা যেমন রাষ্ট্রীয় কর্তব্য, সংখ্যালঘু যেই ধর্মেরই হোক না কেন তারা আমাদেরকে ট্যাক্স দিবে, তাদের জান এবং মাল হেফাজত করা আমাদের দায়িত্ব। যেমন বাংলাদেশের মধ্যে মুসলমানেরা হিন্দুদের জান মাল, খ্রিস্টানদের জান মাল, এরকম ভাবে বৌদ্ধদের জান মাল, আমাদের বাংলাদেশের মধ্যে সংখ্যালঘুরা এমন শান্তির মধ্যে আছে। এরকম হিন্দু সম্প্রদায়ের লোকেরা মায়ের কোলের মধ্যে আছে, বৌদ্ধরা মায়ের কোলের মধ্যে আছে, খ্রিস্টানেরা মায়ের কোলের মধ্যে আছে। আমাদের দেশের সংখ্যালঘুরা যেইভাবে শান্তির সাথে আছে, ভারতের মুসলমানেরা ওই শান্তির সাথে নাই। কথা বলেন ঠিক কিনা? এই দেশের হিন্দুরা পূজা করে, হিন্দুদের মন্দির পাহারা দেয় আলেমেরা, হিন্দুদের মন্দির পাহারা দেয় মুসলমানেরা। এই হিন্দুদের ইতিহাস নাই, মুসলমানেরা একটা হিন্দুর মন্দির ভাঙা মসজিদ করে নাই। কিন্তু ভারতের মোদী সরকার বিশেষ করে হাজার হাজার মসজিদ ভাঙা মন্দির কায়েম করেছে। গরুর গোশত খাওয়ার অপরাধে হাজার হাজার মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। আযান ইকামতের অপরাধে হাজার হাজার মুসলমানদেরকে ফিরাইয়া ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে। এরপরও যদি তারা ওই ভারতের মধ্যে থেকে আমাদেরকে নসিহত করে যে হিন্দুরা বলে এখনো নিরাপদে নাই, এর থেকে বেশি নিরাপত্তা দেওয়ার ক্ষমতা কারো নাই, এরপর যদি গায়েব হয় না ফায়ে ভাড়া দিয়া ভারত যদি বেশি বাড়াবাড়ি করে, তাদের সাথে মোকাবেলা করার ক্ষমতা এই দেশের জনগণের অবশ্যই আছে, অবশ্যই আছে। কথা বলে বলেন ঠিক কিনা? সোজা আঙ্গুলে ঘি না খাইলে আঙ্গুল বাঁকা করার অধিকারও আমাদের আছে। এই দেশ স্বাধীন বাংলাদেশ। কথা বলে বলেন ঠিক কিনা?